আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের আলোচনায় আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব, ইসলামী রিবা বনাম আধুনিক ফিয়াট মুদ্রার সুদ বা ইন্টারেস্ট। ইসলাম সবসময় রিবা বা সুদকে হারাম ঘোষণা করেছে, কিন্তু আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় আমরা যে ফিয়াট মুদ্রার ইন্টারেস্ট দেখি সেটি কি একই জিনিস, নাকি এর মধ্যে মৌলিক পার্থক্য আছে? ইতিহাস ও ইসলামী যুগে অর্থনীতি পরিচালিত হতো স্বর্ণ ও রূপার উপর ভিত্তি করে। স্বর্ণ ও রূপা তাদের অন্তর্নিহিত বা ইন্ট্রিনসিক ভ্যালু ধরে রাখত। তাই স্বর্ণভিত্তিক মুদ্রা কখনো অবমূল্যায়িত হতো না, বরং সরবরাহের উপর ভিত্তি করে তার দাম ওঠানামা করত। সেই সময়ে রিবা ছিল সম্পূর্ণ অবৈধ। তবে ব্যবসা বাণিজ্যে মুদারাবা ও মুশারাকা পদ্ধতি বৈধ হিসেবে স্বীকৃত ছিল। এতে মানুষের কল্যাণ হতো, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতো। আধুনিক ফিয়াট মুদ্রা যুগ 1971 সালের পর থেকে বিশ্বের অর্থনীতি স্বর্ণভিত্তিক মুদ্রা থেকে সরে আসে। চালু হয় ফিয়াট মুদ্রা, যেমন ডলার, ইউরো, টাকা। কিন্তু এই মুদ্রার কোনো অন্তর্নিহিত মূল্য নেই। এর দাম নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর: সুদের হার, মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, চাহিদা ও যোগান, বিদেশি বিনিয়োগ, এমনকি একটি দেশের জিডিপি ইত্যাদি। ফিয়াট মুদ্রা নিয়মিত তার ক্রয়ক্ষমতা হারাচ্ছে, বিশেষ করে স্বর্ণের তুলনায়। ডলারের প্রভাব: মুসলিম দেশগুলো, বিশেষ করে আরব দেশগুলো যখন মার্কিন ডলারকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে গ্রহণ করল, সেটি ছিল একটি বড় ভুল। কারণ ডলারের চাহিদা বেশি থাকায় এটি অন্য মুদ্রার তুলনায় অনেক বেশি স্থিতিশীল থেকেছে। কিন্তু স্থানীয় মুদ্রা যেমন টাকা শুধু নিজ দেশের ভেতর ব্যবহৃত হচ্ছে এবং প্রতিনিয়ত ডলারের তুলনায় দুর্বল হচ্ছে। সব মুদ্রাই স্বর্ণের তুলনায় তাদের ক্রয়ক্ষমতা হারাচ্ছে। সুদ বনাম ক্রয়ক্ষমতা। এখন প্রশ্ন আসে, জমাকারীদের টাকা কিভাবে সুরক্ষিত রাখা যায়? ব্যাংকে টাকা জমা দিলে তারা যেন তাদের মূলধন এবং তার ক্রয়ক্ষমতা ফিরে পায়। এজন্য ব্যাংকগুলোকে একটি নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট দিতে হয়। লেখকের মতে, যদি এই ইন্টারেস্ট শুধু স্বর্ণের সাথে মুদ্রার ক্রয়ক্ষমতা সমান রাখতে দেওয়া হয়, তবে সেটি বৈধ ও ন্যায়সঙ্গত হবে। তবে এর বেশি কোনো সুদ দেওয়া বা নেওয়া হলে সেটি ইসলামে হারাম গণ্য হবে। ইসলামী ব্যাংকিং বিকল্প: মুসলিম বিশ্বে মুদারাবা ও মুশারাকা পদ্ধতির মাধ্যমে অর্থনীতি পরিচালনা করা হয়। এখানে বিনিয়োগকারীরা মূলধন ফেরত পান এবং ব্যবসা থেকে প্রাপ্ত মুনাফার একটি অংশ ভাগাভাগি করেন। এতে ঝুঁকি এবং লাভ উভয়ই ন্যায়সঙ্গতভাবে বণ্টন হয়। তাহলে সমাধান কি? মুসলিম দেশগুলো যদি ফিয়াট মুদ্রাকে গ্রহণ করে, তবে তাদের উচিত মুদ্রার ক্রয়ক্ষমতা স্বর্ণের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখা। ব্যাংকগুলো জমাকারীদের স্বর্ণের ভিত্তিতে সুরক্ষা দেবে। অর্থাৎ সুদের হার চালু থাকবে, কিন্তু সেটা হবে শুধু ক্রয়ক্ষমতা রক্ষার জন্য। এর বাইরে কোনো সুদ নেওয়া বা দেওয়াকে ইসলামে রিবা হিসেবে গণ্য করা হবে। প্রিয় দর্শক, ইসলামী অর্থনীতি ও আধুনিক অর্থনীতির এই তুলনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রিবার নিষেধাজ্ঞা শুধু ধর্মীয় নির্দেশ নয়, বরং এটি একটি ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। আশা করি আজকের আলোচনায় আপনারা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।